সংবিধানের সবক এক সময় দিয়েছিল ওবায়দুল কাদের, যাকে সবাই কাউয়া কাদের বলে চেনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনি ওবায়দুল কাদেরের সেই চরিত্রটা গ্রহণ করতে চান না, তা না হলে আপনাদের জন্য বড় অসুবিধা হয়ে দাঁড়াবে। যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। এই স্বাধীনতার 55 বছর অতিবাহিত হওয়ার পরে এদেশের যারা ক্ষমতায় গিয়েছে একদল মন্ত্রীরা, তারা দেখলাম যে বিভিন্ন স্টেশনে যে তারা শুটিং করে, তারা বাস বন্ধ করে দিয়ে তারা শুটিং করার জন্য সেখানে তারা যায়, তারা নানান ধরনের নাটকের উদ্ভাবন করে। তারা এদেশের জননিরাপত্তা দিতে পারে না, তারা এদেশের যানবাহন গুলোকে নিরাপত্তার সহিত, তারা এদেশের মানুষ যে বাসায় ফিরে যাবে ঈদের আনন্দ করতে, সেই আনন্দের সেই স্বাদ তাদেরকে গ্রহণ করতে দিতে পারে না। 208 জন ব্যক্তি এদেশে এবার ঈদ যাত্রায় তাদের জীবন দিতে পেরেছে। আজকে সংসদে আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি আইনের ছাত্র, তিনি তার আইন শৃঙ্খলা নিয়ে না কথা বলে তিনি বেশি বেশি আমাদের সংবিধানের সবক দিচ্ছে। এই সংবিধানের সবক এক সময় দিয়েছিল ওবায়দুল কাদের, যাকে সবাই কাউয়া কাদের বলে চেনে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনি ওবায়দুল কাদেরের সেই চরিত্রটা গ্রহণ করতে চান না, আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেই দায়িত্ব পালন করুন, তা না হলে আপনাদের জন্য বড় অসুবিধা হয়ে দাঁড়াবে। 1947 সালে যে স্বপ্ন নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই স্বপ্ন নিয়ে সেই একই উদ্দেশ্যে, সেই একই কারণে 24 বছর পরে একই ভূখণ্ডে 1971 সালে আরেকটি দেশের জন্ম হয়। সেই দেশটির নাম হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু আপনারা দেখে থাকবেন, সেই রাষ্ট্রে জনগণের প্রত্যাশা পূরণে 75 নেমে আসলো, 90 নেমে আসলো এবং সর্বশেষ 2024 সালে জুলাই অভ্যুত্থান সংঘটিত হলো। কিন্তু এখন পর্যন্ত দেশের জনগণ সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে নাই। আমাদের জনগণ শত চেষ্টা করে রক্ত দিয়ে, জীবন দিয়েও তাদের স্বপ্নকে তারা ছুঁয়ে দেখতে ব্যর্থ হয়েছে। সেই স্বপ্নের নাম ছিল জনগণের সত্যিকারের স্বাধীনতা, সেই স্বপ্নের নাম হলো জনগণের প্রকৃত স্বাধীনতা। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। যে দেশে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারি দল সরাসরি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সে দেশের জনগণের সুশাসনের প্রতিষ্ঠা, আইনের শাসন তৈরি করা এবং দুর্নীতি দমনের যে গল্প আমাদেরকে শোনা হয় সরকারের পক্ষ থেকে, সেই গল্পকে মিথ্যা গাল অনুসারে কোনো কিছু আমাদের কাছে মনে হয় না। আমাদের অগ্রগতি, আমাদের সেই ভারতের আধিপত্যবাদ, আমাদের সামনে অগ্রগতি অথবা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের চাঁদাবাজ এবং হিন্দুত্ববাদ এবং এই ধরনের বিভিন্ন যেই পর্যায়ক্রমে যে আমাদের সমাজে বাধাগ্রস্ত হয়েছে। আজকে এত বছর পরে আমাদের স্বাধীন ভূখণ্ডে আমরা যেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করছি, আজও আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে যেতে হচ্ছে। আমাদের শহীদ শরীফ ওসমান বিন আদিবাই যে আধিপত্য বিরোধী লড়াই করে গেছে, আজকে ছাত্র সমাজের সেই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। আজকে শুধুমাত্র যে 55 বছর শুধুমাত্র নয়, আরো অত অব্দি হয়তো আমাদের আরো 55 বছর অব্দি লড়াই করে যেতে হবে। এই জন্য ছাত্র সমাজের কাছে আমরা শুধুমাত্র এতটুকু বলতে চাই, আপনারা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এসব আমাদের অগ্রগতি হয়ে যেহেতু বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই স্বপ্ন নিয়ে আজকে যারা আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি, অথবা সেই স্বপ্ন পূরণে আমাদের দায়িত্বশীলতার সকল ছাত্র সংগঠনের পরিচয় দেওয়া অবধারিত।